সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে অনেক স্কুলে, বিশেষ করে বাংলা মিডিয়াম। আমার মেয়ে তো বাংলা মিডিয়ামে পড়ে। তো ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে, এই সময় তো যাদের আত্মীয় পরিজন আছে, যাদের সামর্থ্য আছে দূর দূরান্তে, তারা তো সেসব যাবেই। আর এই দুটোর মধ্যে সত্যিকারে দূর দূরান্তে ঘুরে যাওয়ার সামর্থ্য আমার নেই, তবে আত্মীয় পরিজন সে আর কি বলবো। আমার ভীষণ হাসি পায় আত্মীয় পরিজনের কথা শুনলে। সবাই আছে অথচ কেউ নেই। এটা নিয়ে আমি একদমই মন খারাপ করি না, আমি ভীষণ খুশি। সত্যি, যার কেউ নেই স্বয়ং ঈশ্বর আছে। এই যে ঈশ্বরের কাছে এলে অনেক শান্তি, আত্মীয় পরিজনের বাড়ি থেকে অন্তত পক্ষে আমি মনে করি। কারণ তাদের থেকে যা পাওয়া, সেগুলো সত্যিই আমার কাছে একবারে এক একটা মূল্যবান ধনের মতো। সারা জীবন মনে থাকবো তাদের এসব স্মৃতিগুলো। যাকগে, ওসব টপিক নিয়ে আর বলছি না। যেখানে শান্তি সেখানেই প্রশান্তি, সেখানেই ছুটে যাওয়া আলাদা, সেখানেই ছুটে যাওয়া দরকার। পজিটিভ একটা শক্তি পাওয়া যাবে সারা শরীরে, মনে। আর বলেছি না কথা শুরুতে, যাদের কেউ নেই ঈশ্বর আছে, তো আমি মনে করি আমাদের সবসময় ঈশ্বর আছে। তো ছুটি পড়ে গেছে যেহেতু, আর মেয়েটাকেও এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য মনটা চায়, তো সময় আর সুযোগ দুটোই ছিল। চলে গেলাম আমরা সকাল সকাল বেলুড় মঠে গেছিলাম। খুব সকালেই গিয়েছিলাম আমরা, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওখানে। ঠাকুর প্রণাম করে তারপরে আমরা গাছের ছাওয়ায় বসেছিলাম। চারদিকটা বেলুড় মঠে চারদিকটা পরিদর্শন করে অনেকবারই যাওয়া আছে, দেখা আছে, তবুও গেলে বারবার একটু ঘুরে দেখা হয়। বিশেষ করে গাছপালা, এত ছাওয়া, পাখির কোলাহল, খুব ভালো লাগে। আর গঙ্গার হাওয়া সঙ্গে তো রয়েছেই। স্বামীজিদের রাস্তা দিয়ে আনাগোনা, কত রকমের নানান রকমের দর্শনার্থী, খুব ভালো লাগে এখানে গেলে। গঙ্গার ওপারে একটুখানি পেরিয়ে গেলেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। তবে আজকে আমাদের বেলুড়ের উদ্দেশ্যেই গেছিলাম, সেখানকার উদ্দেশ্যেই যাওয়া। আজকে দক্ষিণেশ্বরে যাব না, অন্য একদিন দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্য আছে। তো ঠাকুরকে প্রণাম টনাম করে চারদিকে ঘুরে আমরা অনেকক্ষণ গাছের ছাওয়ায় বসেছিলাম আর পাখিদের কোলাহল শুনছিলাম। মন ভরে যাচ্ছিল এমনিতেই। তারপরে আমরা অপেক্ষা করছিলাম ভোগ প্রসাদের জন্য। সময় হলেই সেটা দেওয়া হবে, কারণ এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে মঠে যেতে হবে, আবার ঠিক 12টা বেজে গেলে এখান থেকে মঠের দরজা বন্ধ হয়ে যায়, সবাইকে তখন এখান থেকে বের করে দেওয়া হয়। তো আমরা গাছের ছাওয়ায় অনেকক্ষণ বসে থেকে আমাদের প্রসাদ ঘর সময় হয়ে গেছে, আমরা প্রসাদ ঘরে চলে গেছিলাম। আর এই দেখো প্রসাদ ঘরে কি সুন্দর দৃশ্য, স্টিলের থালা, গ্লাস, এর মধ্যেই চলে এলো গরম গরম খিচুড়ি, পায়েস, লাবড়া, আমের চাটনি। এই ছিল ভোগ প্রসাদ। খেয়ে তৃপ্তি হয়ে গেল, মন ভরে গেল। খুশিতে খুশিতে আমি আর আমার মেয়ে আনন্দে সারাটা দিন কেটে গেল। এই ছিল আজকের আমাদের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।